আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যাই হোক, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। দেখতে পাচ্ছেন এখানে আমি মাছ রান্না করতেছি। তো আমার শখের নতুন কড়াইতে রান্না করতেছি। এটা একটা কার্পু মাছ ছিল, এখানে দুইটা মাছ, বেশি বড় না সাইজে আর কি, মাছগুলো একটু মিডিয়াম সাইজের বড়। তো এই 3 পিস ভাজি করলাম একটু কড়া করে আমার ছেলে মেয়ের জন্য। ওরা তিনজনে 3 পিস খাবে, আর আমরা দুজন আর কি এরকম রান্না করে নিলাম পাতলার মতো। তো একটা মাছের ভিতরে ডিম হয়েছে, এই মাছের ভিতরে ডিম হইলে আর কি আলাদা একটা টেস্ট লাগে ডিম এভাবে ভাজি করে রান্না করলে। তো ডিম আলাদা ভাজি করে এই রান্না মাছের সাথে দিয়ে দিলাম। এভাবে দিলে আর কি খেতে বেশি ভালো লাগবে, সেজন্য এভাবে দিয়ে দিলাম। তো চলে আসলাম শট করে বারান্দায়, নিজের হাতে লাগানো ধনেপাতা নিয়ে তরকারিতে দিব। বাসায় ধনেপাতা আনা ছিল না, তো ভাবলাম এখান থেকে কিছু পাতা নিয়ে দেই। এখনও পাতাগুলো ভালো করে পাতা গজায় নাই, মাত্রই উঠলো আর কি, কয়েকদিন হয়েছে। তো আরও একদিনও এখান থেকে নিয়ে তরকারিতে দিয়েছি। এত গ্রান, এগুলো খেতে অনেক সুন্দর। তো এদিক দিয়ে আমার খালা বাসায় এসেছে, উনিও কাজ করে যাওয়ার সময় ময়লা টলা সব নিয়ে যেতেছে। আমি অনেক ব্যস্ত সকাল থেকে, একদম সকালে ঘুম থেকে উঠে পড়ে আর কি নামাজ পড়ে আবার কিছুটা সময় শুয়েছি। তারপর ঘুম থেকে উঠে দুজন মিলে সোজা চলে গিয়েছি রামপুরা আর কি হাসপাতালে। ওখানে আমাদের টেস্ট ছিল দুজনেরে, কয়েকদিন আগে যে ডাক্তার দেখিয়েছিলাম, তো দুজনেরে অনেকগুলো টেস্ট দিয়েছে, সেগুলো করানোর জন্য চলে গেছি। তো ওখানে শেষ করে আসার সময় আবুল হোটেলে ঢুকে নাস্তা খেলাম, বাসায় সবার জন্য নাস্তা নিয়ে আসলাম। তার মানে আজকে বাসায় কোনো নাস্তা বানানো হয় নাই, সকালে কোনো কাজও করা হয় নাই। তো দুপুরে আর কি তাড়াহুড়া করে রান্না করলাম। তো আজকে সারাদিনের টাইমটা আমার রাস্তায় গেল। তো বাসায় এসে যে কোনো বাড়তি কাজ করব সেই সময়টা পাই নাই। তো এশার নামাজ পড়ে আবার বের হয়েছিলাম। এমনিতে তো সবসময় এই টাইমে হাঁটতে যাই, তো হাঁটা হবে আর কিছু বাজার লাগবে আর কি, শুকনো বাজার, বিস্কিট, চানাচুর এগুলো কিনতে হবে। তো আমার হাজব্যান্ডও আমার সাথে আছেন এক ফাঁকে। আমরা আবার একটা মার্কেট আছে, মসজিদ মার্কেট বলে এটা বনশ্রীতে, এখানে ঢুকছি। 2টা পাতিল নিলাম, যেহেতু আমার হাজব্যান্ড আমার সাথে আছে, কি কিনবো না কিনবো তখন আর হুঁশ থাকে না। তো এখানে আর কি শুকনো বাজার কেনার জন্য এই দোকানটায় ঢুকলো। উনি যখন হাঁটতে আসেন তো বেশিরভাগই এই মুদি দোকান থেকে দুধের গুঁড়া, আবার যে বিস্কিট, শুকনো খাবারগুলো বেশিরভাগ কিনা হয় আর কি। তো ওনারাও আমাদের গ্রামে, ওনাদের বাড়ি মনে হয়। আমার হাজব্যান্ড চিনেন, আমি তো সবাইকে চিনি না। তো এখান থেকে কিছু কেনাকাটা করে তারপর আমি চলে আসলাম বাসায়। আমার হাজব্যান্ড চলে গেল নামাজে আর কি, ওনার নামাজও দেরি হয়ে গেছে, উনি আবার মার্কেটে গিয়েছিলেন আজকে। তো সব কিছু মিলাই আজকের দিনটা খুবই ব্যস্ততার ভিতরে কাটছে। আর এমনিতে তো আমার শরীরটা বেশি একটা ভালো না, আমার হাতে যে কাটা গিয়েছিল সেটা এখনও শুকায় নাই, ভালো হয় নাই আর কি। তো এই তো ঘরে আসলাম, ঘরে আসার সঙ্গে সঙ্গে আমার ছেলে আমার মেয়ে আমাকে ঘিরে ধরছে, কি নিয়ে আসছি। এই তো ওই সব কিছু নিয়ে আসছি। নুডলস আনতে মনে ছিল না, তো আমার ছোটো ছেলে রাগ হয়েছে যে নুডলস আনলা না কেন। আসলে আমার মনেই ছিল না। নুডলস আর পাস্তা ঘরে থাকতে হয়, যেহেতু আমি রান্না না করলেও ও যখন খিদে লাগে আর কি নিজেই রান্না করে খেতে পারে। আমি যখন ব্যস্ত থাকি তো নিজেই নিজেরটা করে খায়। তো আমার মেয়ে পাতিল দেখে বলতেছে তোমার কি পাতিলের অভাব, আমাকে বকা দিতেছে। তো সব মিলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।